সারা বিশ্বে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত। শেষ জামানায় কিয়ামতের আগ দিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে আল্লাহর গজব দেখা যাবে। তারই ফলশ্রুতিতে আমরা দেখছি লস অ্যাঞ্জেলেস পুড়ে ছাই দাবানলে। এখানে মানুষের কোনো আগুন, কোনো হেলিকপ্টার, কোনো বাহিনীর ক্ষমতা নাই যে আগুন নিভায়। গাজাকে যেরকমভাবে ফিলিস্তিনদেরকে যেরকম আমেরিকা, ইসরায়েল বোমা মেরে ধ্বংস করে দিয়েছিল এবং জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সেই রকমভাবেই আল্লাহ লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন জায়গায় দাবানলের মাধ্যমে জ্বালিয়ে পুড়ে দিচ্ছে, যে আগুন নিবানোর ক্ষমতা মানুষের নেই। এগুলো প্রকৃতপক্ষে আল্লাহর গজব। লস অ্যাঞ্জেলেস পুড়ছে, আমেরিকার নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে আগুন, জর্জিয়াতে তুষারপাত, তিব্বতে ভূমিকম্প এবং বিভিন্ন দেশে বিভিন্ন রকম আজব গজব একের পর এক শুরু হয়েছে। এগুলো আল্লাহর তরফ থেকে আসে। কেউ আজ এ কথা বলতে পারে না যে আমি নিরাপদ। আমার অন্যায়কৃত কর্মের মাত্রা আজ এতটাই ছড়িয়েছে যে পুরো দেহ যেন পাপে ভরপুর। আমার ব্যবসা বাণিজ্য, চাকরি যাই করছি না কেন, সব কিছুতেই যেন আমি অসৎকে প্রাধান্য দিচ্ছি। হাদিস কুরআনের আলোকে আমরা দেখতে পাই, এমনকি মুখে আমরা যা বলছি তাও মিথ্যা বলছি। আল্লাহর ভয়ে ২ রাকাত যে নামাজ আদায় করছি সেখানেও দুনিয়ার চিন্তায় মগ্ন থাকছি। তাই একের পর এক আযাবের মুখোমুখি হচ্ছি। সারা বিশ্বে যেরকম পাপ কার্য, অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, হলিউড পুড়ে ছারখার, আমেরিকার দাপট দম্ভ সবকিছু চুরমার। মানুষের সাধ্য নয় এইরকম আগুন দাবানল সৃষ্টি, মানে আগুন নিভাতে পারে। হেলিকপ্টার, বিভিন্ন উচ্চ প্রযুক্তি, সভ্যতার গর্ব অহংকার সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমাদের এই কৃতকর্ম এসবকে আহ্বান জানাচ্ছে এই সব গজব। যেভাবে তো পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও জলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এর পরিণামে তিনি কর্মের শাস্তির স্বাদ তাদের ভোগ করাবেন, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক সহ মুসলমান আজকে বিভ্রান্ত। কেউ আর পাপ কাজ ছাড়ছে না, সবাই আল্লাহর সাথে বেইমানি করছে। সৌদি আরবে বন্যা, মক্কা মদিনায় বন্যা, এর ফল। যেহেতু আমাদের পাপ সর্বত্র ছেয়ে গেছে, তাই বিভিন্ন প্রাকৃতিক আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক সংকেত। আল্লাহ আমাদের সতর্ক করছেন, তোমরা সহজ সরল পথ ধরো। তুমি ব্যক্তি জীবনে যে কাজই করো না কেন, তা যেন সৎ হয়। বিষয়টি এভাবে বলা যায়, সমাজ ও দেশের বেশিরভাগ মানুষ যখন পাপ, ব্যভিচার, অন্যায় এবং নিজ প্রভুকে আল্লাহকে ভুলতে বসে, তখনই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে শাস্তি ঢেলে দেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আর তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের উপর বিপদ নেমে আসে, অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করে থাকেন। সূরা ৩০ আয়াত। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, এমন কোন জনপদ নেই যা আমি কিয়ামতের আগে ধ্বংস না করব, অথবা অতি কঠোর আযাব দিব। সূরা বনে ইসরাঈল ৫৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এসব ভবিষ্যৎবাণী আজ আমরা অক্ষরে অক্ষরে পূর্ণ হতে দেখছি। পৃথিবীর বিভিন্ন দেশে এসব পবিত্র কোরআন তথা ইসলামের সভ্যতার জ্বলন্ত নিদর্শন বহন করছে। আল্লাহ তাআলা পরম করুণাময়। তিনি কোনো জাতিকে সাবধান না করে কখনো বালা মুসিবত দেন না। যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি সতর্ক করার জন্য রাসূল প্রেরণ না করে কখনো আযাব দিইনি। সূরা বনী ইসরাঈল ১৫ নম্বর আয়াত। তারপর আবার উল্লেখ করেছে, নূহের পর আমি কত প্রজন্মকেই ধ্বংস করেছি, আর তোমার প্রতিপালক তার বান্দাদের পাপের খবরাখবর রাখার ক্ষেত্রে এবং পর্যবেক্ষণের ব্যাপারে যথেষ্ট। সূরা বনী ইসরাঈল ১৭ নম্বর আয়াত। আযাবের এমন একটি দিক নেই যে দিয়ে আজ পৃথিবী আক্রান্ত হয়নি। পৃথিবীর এমন কোনো দেশ বা এমন কোনো জাতি নেই যার উপর আযাব না এসেছে।
সে যত বড় শক্তিধর রাষ্ট্রই হোক না কেন, খোদার পক্ষ থেকে শাস্তি স্বরূপ যখন কোনো আযাব আসে, তখন তা থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা থাকে না। সৌদি আরবের উপর আল্লাহ নাখোশ, মক্কা মদিনায় বন্যায় ভেসে যাচ্ছে, কাতার কুয়েতে বন্যা হয়, মরুভূমিতে এরকম বন্যা আগে কেউ আর দেখেনি। এবার যেভাবে কোরআনে উল্লেখ রয়েছে, তুমি বলো আল্লাহর হাত থেকে কে তোমাদের রক্ষা করতে পারে, যদি তিনি তোমাদের কোনো শাস্তি দিতে চান। অতএব সাবধান হতে হবে, এখনো সময় আছে। অথবা তিনি যদি তোমাদের প্রতি কৃপা করতে চান, তবে কে এ থেকে তোমাদের বঞ্চিত করতে পারে? আর তারা নিজেদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক বা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। সূরা আহজাব ১৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো আযাব গজব পাঠান সে সম্পর্কে পবিত্র কোরআনে যে বর্ণনা দেয়া হয়েছে, আমাদের সতর্ক করেছেন, কিন্তু আমরা এ বিষয়ে উদাসীন। দিনের পর দিন আমরা পবিত্র কোরআনের শিক্ষা অমান্য করেই যাচ্ছি। সৌদি আরবের বন্যা তার যথেষ্ট প্রমাণ। মুসলমানের মক্কা মদিনা ছাড় দিচ্ছে না আল্লাহ। আল্লাহ এত নাখোশ, এত নারাজ হয়েছেন যা ভাবা যায় না। তোমাদের একটি বিষয় বোঝা উচিত যে পবিত্র কোরআনে আল্লাহ পাক কেন বারবার আযাবের কথা উল্লেখ করলেন। তিনি যেহেতু রহমানুর রহিম, তিনি চান না যে তার বান্দা কোনোভাবেই কষ্টে পড়ুক। তাই তিনি বারবার সতর্ক করেছেন তার বান্দারা যেন সুপথে চলে। কিন্তু যখন কোনো জাতি তার নির্দেশনাবলী অমান্য করতে করতে সীমা ছাড়িয়ে যায়, তখনই তার পক্ষ থেকে কোনো না কোনো শাস্তি নেমে আসে। খোদার বান্দারা আজকে স্রষ্টাকে ভুলতে বসেছে। আজ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা বলতে পারবে আমরা এসব প্রাকৃতিক আযাব থেকে নিরাপদ। যত শক্তিশালী রাষ্ট্রই হোক, কেউ বলতে পারে না আমাদের দেশ সম্পূর্ণ নিরাপদ। সব ধরনের আযাব থেকে বাঁচার জন্য এখন একটাই মাত্র রাস্তা খোলা আছে, আর তা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হয়ে যাওয়া। আল্লাহর অধিকার, তা বান্দার অধিকার যথাযথভাবে প্রদান করা, নিজেকে সংশোধন করা, আত্মাকে পবিত্র করা। সময় থাকতে আমাদের দোষকুটির জন্য খালেস নিয়তে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, মোনাজাত করতে হবে, হে আল্লাহ আমাদের আপনার আযাবের সীমানা থেকে দূরে রাখুন। Much of Saudi Arabia has been hit by সৌদি torrential আরবে rains, এমন বন্যা আর কেউ including the কখনো holy দেখেনি। city of Mecca, মারাত্মক which has বন্যায় turned streets into গাড়ি rivers ঘোড়া and swept সব away রাস্তায় cars. ডুবে গেছে। Shocking images আল্লাহ taken on the আর outskirts নারাজ of the হওয়ার city ফলে showed বিভিন্ন cars দেশে বিভিন্ন almost গজব, completely এমনকি submerged মক্কা in মদিনাও water, ছাড় with their পাচ্ছে না। roofs barely above the waterline. আমাদেরকে আরো সতর্ক হতে হবে এবং আমাদের সংশোধনগত আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। এবং ইহুদি খ্রিস্টানদের সাহায্য সহায়তা বন্ধ করতে হবে। তাদেরকে সৌদি আরব সাহায্য সহযোগিতা করে। আমেরিকার বিশ্ব This week, heavy মাতব্বর rains follow months আমেরিকা of মুসলমানদের record গাজায় rainfall in যেভাবে April and May মুসলমান নিধন that চলেছে, battered the তার Gulf state. পরিপ্রেক্ষিতে Clips shared on মুসলমানরা social media না showed major এগিয়ে roads আসা in the সাহায্য kingdom সহায়তা করে submerged in নাই। massive এই floodwaters জন্য আল্লাহ that আরো swept বেশি away নারাজ। everything in their তার path. ফলশ্রুতিতে Residents were also হলিউডের seen যারা ফিলিস্তিনের abandoning their বিপক্ষ ছিল, cars on the তাদের road বাড়িঘর as other জ্বালিয়ে পুড়িয়ে partially দিয়েছে submerged vehicles. দাবানলের আগুনে। আমেরিকার আরেক রাজ্যে ভয়াবহ তুষার ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। বিমান চলাচল বন্ধ হয়েছে, ৯০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব আজব প্রত্যক্ষ করছে ইহুদি, খ্রিস্টান, নাসারা সহ বিশ্বের মুসলমান জনগণ। কিন্তু তারপরেও আমাদের কোনো বিবেক নাড়া দিচ্ছে না, তারপরেও আমাদের কোনো সংশোধন আসছে না। পাপাচারে গোটা বিশ্ব আজকে নিমজ্জিত হয়েছে। আল্লাহ এভাবেই একের পর এক বিপদ দিবেন। যেমন একটা তসবির ছিঁড়ে গেলে যেমন দানার মতো একটার পর একটা আযাব আসে, এখন বর্তমান সময়ে সেই আযাব গজব একটার পর একটা আসতেই থাকবে। অতএব সাবধান। আল্লাহর সতর্কবাণী না শুনলে এর পরিণতি হবে আরো ভয়াবহ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর দিকে ফিরে আসুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকার জন্য, আরও বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ফিয়াউনিল্লাহ। Units here and about 200 crew members. The Red Cross is also here to help. This fire is truly a challenge to fight. Some people I spoke with are truly scared. I did talk with some people off camera who say they live in the building. They say they woke up smelling smoke and people yelling.